নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেবেন। আমি আজকে রান্না করব ঘাটকোল পাতা। ঘাটকোল পাতা ডাঁটা কিভাবে বাটা করি সেটা আপনাদের দেখাবো। দেখুন, আমাদের পাশের বাড়ি কাকিমার বাড়িতে কত ঘাটকোল পাতা হয়েছে। এই ঘাটকোল পাতাগুলো কেটে নিয়ে যাব। এটা ঘাটকোল পাতা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। গায়ে প্রচণ্ড ব্যথা হলে এই ঘাটকোল পাতা খেলে কিন্তু খুবই উপকার। এই পাতাটার অনেক কার্যকরী গুণ আছে। চলুন সবগুলো কেটে নিই। কি সুন্দর চেহারা গাছগুলোর। এর গোড়া তুলবো না বন্ধুরা, গোড়া তুললে আবার হবে না, এই জন্য এর ডাঁটা পাতাগুলো সব কেটে নিচ্ছি। প্রচুর হয়েছে বন্ধুরা, দেখুন এক পাজা হয়ে গেছে। এবার নিয়ে যাই, নিয়ে খুঁটে বেছে ধুয়ে রান্না করব। বন্ধুরা, আস্তে আস্তে আগে গাছগুলোকে ধুয়ে নেব। এর মধ্যে লতা পাতা আছে, এগুলো বেছে নিই। আজকে কিন্তু এর খোসা ফেলবো না। এই যে ডাঁটার গায়ে যে খোসাটা থাকে এগুলো কিছু তুলবো না। ডাঁটা পাতা সব সুন্দর করে আস্ত ধুয়ে নিয়ে কেটে ভেজে নেব। বন্ধুরা, ঘাটকোল পাতা আস্তে আস্তে সমস্ত সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার ঘাটকোল পাতাগুলোকে কুচে নেব। পাতা ডাঁটা সব একই সঙ্গে কুচে রেখে দেবো এরম বড় বড় করে। তেলের মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, ঘাটকোল পাতা কাটা হয়ে গেছে। এদিকে উনুন ধরিয়ে দিয়েছি, উনুনে কাঠ দিয়ে দিই। এবার আমরা ঘাটকোল পাতাটা কিভাবে রান্না করি দেখুন। বন্ধুরা, ঘাটকোল পাতা বাটার জন্য যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, না দিলে ঘাটকোল পাতা বাটা সুন্দর লাগবে না। সেই জিনিসগুলো হলো, দেখুন, প্রথমে দিতে হবে খালি কড়াইতে কালো জিরে খানিকটা দিয়ে দিচ্ছে। এখানে নিয়েছি আস্ত রসুন, রসুনটা পরে দেব। নিয়েছি খানিকটা পেঁয়াজটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি একটু পেঁয়াজ দিই। আর এখানে রয়েছে শুকনো লঙ্কা আর রয়েছে কাঁচা লঙ্কা। আর আমি যে জিনিসটা দেব, আপনারা অনেকেই মনে করেন যে এটা দেব না, মাছ দিয়ে আবার কিভাবে বাটা হতে পারে, কিন্তু চিংড়ি মাছ দিলে এর সঙ্গে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমি চিংড়ি মাছগুলোও বেছে নেব। আগে কালো জিরেটা ভেজে তুলে নিই। আপনারা অবশ্যই খালি কড়াইতে কালো জিরে দেবেন, তেল দেবেন না। কালো জিরেটা খালি কড়াইতে ভেজে তুলে নিলে সেটা কিন্তু খেতে বেশি টেস্ট হয়। জিরে ভাজা হয়ে গেছে খালি কড়াইতে, এবার শিলের উপর নামিয়ে নেব। কড়া চাপিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। অতিরিক্ত তেল কিন্তু ব্যবহার করবেন না, অল্প তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আগে রসুনগুলো ভেজে দেব, ভেজে তুলে রেখে দেবো। রসুন লাল করে ভেজে তুলে নিয়েছি। রসুনটা কিন্তু এখন দেব না, তাহলে কিন্তু পাতা বাটায় যে রসুন দিয়েছি একটা আলাদা ফ্লেভার বা সেন্ট থাকবে না। এবার দেব পেঁয়াজটাও ভেজে তুলে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজাটাও তুলে নেব। ভেজে আগে তুলে নিয়ে পরে শিলে বাটবো। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিই। আপনারা কিন্তু অবশ্যই শুকনো লঙ্কা দেবেন, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দেবেন। ঘাটকোলের পরিমাণ অনুসারে আপনারা শুকনো লঙ্কা দেবেন। এখানে আমি 7-8টা পরিমাণে দিলাম। এটা একটু গাল চুলকায়, তো এই জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে। শুকনো লঙ্কার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঘাটকোলের পরিমাণ অনুসারে দেবেন। লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সব বাটা হয়ে গেছে। কালো জিরেও সমস্ত ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই কড়াইটা নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিয়ে ঘাটকোলের এই কড়াইটা বসিয়ে দেবো। ঘাটকোলগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। এর জন্য কোনো রকম তেল এখন দেবো না। এর মধ্যে পাতার মধ্যে শুধুমাত্র একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দেবো।
লবণ হলুদ দিয়ে এই পাতাটাকে ভালো করে আমড়ে ভেজে নেব। এখানে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি, চিংড়ি মাছগুলো আগে বেছে নেব। চিংড়ি মাছগুলোও কিন্তু বাছা হয়ে গেলে এগুলোকে ভালো করে ভেজে তুলে নেব, তারপরে সব কিছু একসঙ্গে শিলে বাটা করব। সমস্ত মশলাগুলো বাটা হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা বেছে নিয়েছি, 10টা মতন চিংড়ি মাছ আমি ভেজে পাতা বাটার মধ্যে দিয়ে দেবো। কালো জিরে ভেজে আগে খালি কড়াইতে তুলে রেখেছিলাম, এবার শিলেটাকে বাটা। বাড়িতে শিলে বাটবেন, এই ঘাটকোল পাতা বাটাটা যদি শিলে বাটেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ লাগবে। এবার দিয়ে দেবো সমস্ত কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকেও বেটে নেব। বন্ধুরা, যখন জ্বর আসবে বা মুখে খেতে কোনো কিছুই ভালো লাগবে না, অবশ্যই এই ঘাটকোল পাতাটা আমার মতো করে বাটবে। শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটাটাও দিয়ে দেব, সমস্ত বেটে নিচ্ছি সুন্দর করে। এর একই সঙ্গে দিয়ে দেবো এখানে চিংড়ি মাছ ভাজা রেখেছি, এই চিংড়ি মাছটাও কিন্তু ভাজাটা শিলে বেটে নেব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এখানে চিংড়ি মাছ বাটা হয়ে গেছে। এবার রসুনগুলো হাফ বেটে নেব, আধা আধা করে বাটবো এটা, কারণ এটাকে আবার তেলের পরে দেব। বন্ধুরা দেখুন, এক কড়াই ছিল ঘাটকোল পাতা, এটাকে লবণ হলুদ দিয়ে যেই ভেজে নিয়েছি, দেখুন কতটুকুনি হয়ে গেছে। খালি কড়াইতে কিন্তু এটাকে ভেজে নিয়েছি, তেল দিলে জবজবে হলে ভালো করে বাটা যাবে না। এবার শিলে এটাকে ভালো করে বেটে নেব। বন্ধুরা, পাতা ঘাটকোল পাতা বাটা পুরো আমাদের কমপ্লিট। খুব মিহি করে শিলে অনেকক্ষণ ধরে বেটে নিয়েছি। এখানে চিংড়ি মাছ বাটা আছে, এর মধ্যে তুলে নেব। এবার একটু কড়াইতে দিতে হবে। বাবা, কত সুন্দর হয়েছে। বন্ধুরা, কড়ার মধ্যে তেল রয়েছে, অল্প তেলেই কিন্তু এবার দিতে হবে। অল্প একটু যে কালো জিরে ছিল, সেই কালো জিরেটা প্রথমে তো বেটে নিয়েছিলাম, এবার তেলের মধ্যে কটা কালো জিরে দিয়ে দেব। এখানে রয়েছে রসুন বাটা, রসুন বাটাটা এবার তেলের মধ্যে দিয়ে দেব। রসুন আর কালো জিরে কিন্তু ভাজা হয়ে গেছে, এবার পাতা বাটাটা দিয়ে দেব। পুরোটাই একদম খুব সুন্দর করে মিক্সড করে নেব। বন্ধুরা, আমাদের ঘাটকোল পাতা বাটা রেডি। দেখুন, বাহ, কি দারুণ সেন্ট বার হয়েছে। বন্ধুরা, আমাদের ঘাটকোল পাতা বাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখতে দেখুন কি সুন্দর হয়েছে। সকালবেলা গরম গরম ধোয়া ওঠা ভাত হাঁড়ি থেকে সবে নামালাম, আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি এই ঘাটকোল পাতা বাটা। দেখি কেমন হয়েছে। কোনো তুলনা হবে না, এত টেস্টি। আপনারাও বাড়িতে আমার মতো করে এরকম ঘাটকোল পাতা বাটা করে কিন্তু অবশ্যই খাবেন। আর যদি কারো মুখে খুব অরুচি হয়, অবশ্যই এই পাতা বাটাটা খেতে ভুলবেন না। গায়ে ব্যথা হলেও এটা কিন্তু খুবই উপকারী। আমার ঘাটকোল পাতা বাটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।